প্রার্থী ঋণ খেলাপি, জনগণের টাকা, দেশের টাকা লুটপুট করে খেতে চায়, তারা দেশে কি মঙ্গল কাজ করতে পারে এটা আপনাদের বিচার করার বিষয়। আর একজন আগামী 12 তারিখে ভোটের ব্যালটের সিলের মাধ্যমে না বলতে হবে। আর হ্যাঁ আর না সিল, আমরা সবাই হাতে সিল দেব। আমি সংক্ষিপ্ত আকারে হলো আপনাদের কাছে আমার বক্তব্য এখন শেষ করতে হবে। স্থানীয় আরো জোটের নেতৃবৃন্দ আছে, তাদের থেকে আরো মূল্যবান কথা শুনবেন। আসসালামু আলাইকুম। এবার যে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাবাড়িয়া ইউনিয়নের সম্মানিত সহ-সভাপতি জনাব মুস্তাক আহমেদ। এবার যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গোলাবাড়িয়া ইউনিয়নের সহ-সভাপতি জনাব মুস্তাক আহমেদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কালিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী পৌরসভাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের মাঝে সামান্য দুই একটি পরামর্শমূলক কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানে ভোট প্রদান করব। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি গত 24 সালের 5ই আগস্টে যে ফ্যাসিবাদ আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, এখন আমরা লক্ষ্য করছি আবার কিছু নতুন ফ্যাসিবাদী কথা আমরা শুনতে পাই। যেমন কি শুনতে পাই? আমরা শুনতে পাই ভোট কেটে নেওয়ার গল্প। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে ভোট কেটে নেওয়া কি বৈধ না অবৈধ? অবশ্যই অবৈধ। তাহলে ভোট কেটে নেওয়া যদি অবৈধ হয়, তাহলে আমরা কি ভোট কেটে যারা নিতে চায় তাদেরকে ভোট কাটতে দিতে পারি? কখনোই পারি না। আমাদেরকে ভয় দেখানো হয়। কিসের ভয় দেখানো হয়? জান মালের নিরাপত্তার ভয় দেখানো হয়। আমি তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা আমাদের বন্ধু প্রতিম সংগঠন। তাদের সাথে আমরা কাঁধ মিলিয়ে দীর্ঘ বছর আন্দোলন করেছি। একই সাথে জেল জুলুম, এলাকা ছাড়া একই বিছানায় পালিয়েছি। কিন্তু তারা আমাদেরকে সুন্দরভাবে জেনে শুনে বুঝে আমাদেরকে অনুধাবন করেছেন। আমরা হচ্ছে সেই জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যেদিন নাম লিখিয়েছি, সেদিন আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে এসেছি। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি ভয় দেখিয়ে লাভ আছে? আমাদের হয় জীবন যাবে অথবা আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা আপনাদের যার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে নিয়ে চিন্তা করবেন। আপনি আপনার পাশের কেন্দ্র নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিই, যদি চোখ তুলে তাকায়, ঘাড় বাঁকায় তাকায়, ওই ঘাড় ওই ঘাড়ে থাকবে না ইনশাআল্লাহ। সকলকে ভোট কেন্দ্র সুন্দরভাবে পাহারা দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি
জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। এবার যে বক্তব্য রাখবেন পৌরসভার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম। কালিয়া পৌর কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা, উক্ত জনসভায় আপনাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল এক আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক নড়াইল উপজেলার ভাইস চেয়ারম্যান এবং সামনে উপবিষ্ট আমার কর্মী ভাইরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিন আমাদের এমন একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে যে দেশে আজ আমরা যদি হারিয়ে যাই, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সন্তানেরা যেন একটি দেশে সুন্দর সঠিক একটা নির্বাচনের মাধ্যমেই এটা সম্ভব। কারণ একটি নির্বাচনী করে একটা দেশের পরিবর্তন করতে কোনো প্রশাসন নয়, আপনার একটা ভাবি করে একটা সুন্দরভাবে কি দেশ পরিচালনা করার জন্য, এই জন্য একজন সৎ নির্বাচনে ভোটের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রতিটা কেন্দ্রে সুন্দরভাবে আমরা